বরগুনা গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার চলতে আছে। শুকনো খাবার বিতরণ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুকনো খাবার প্রায় ১.৫ শতাধিক লোকের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবাই কিন্তু শুকনো খাবার নেওয়ার জন্য আসছে। এটি গণস্বাস্থ্য কেন্দ্র, একটি অরাজনৈতিক সংগঠন, একটি এনজিও। গণস্বাস্থ্য কেন্দ্রের বাস্তবায়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ চলছে। আমরা সরাসরি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সবাই পাইছে, যারা পেয়েছেন তারা কিন্তু এখানে আস্তে আস্তে ভিড় কমাতে হবে, নাইলে তালিকার আমরা যদি দেখাই যে ঘূর্ণিঝড় বরগুনা গণস্বাস্থ্য কেন্দ্র ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ চলছে। একজনে কিন্তু 3 প্যাকেটও নিচ্ছে। আমরা যদি দেখাই এই যে যারা এখনো নাম পায় না তারা নাম লেখাইতে পারবে। তারা কি নাম লেখাইতে পারবে? যারা এখনো নাম লেখাইতে পারেন না তারা কিন্তু নাম লেখাইতে পারবেন। ঘূর্ণিঝড় বরগুনা গণস্বাস্থ্য কেন্দ্র ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ চলছে। একটি অরাজনৈতিক সংগঠন, একটি স্বেচ্ছাসেবী সংগঠন, এই এনজিওর মাধ্যমে এর পূর্বে কিন্তু কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়েছিল। এখন কিন্তু এই গণস্বাস্থ্য কেন্দ্রের বরগুনার দায়িত্বপ্রাপ্ত সাইফুল ইসলাম সোহেলের উদ্যোগে সোহেল কিন্তু এখানে উপস্থিত আছেন। সাইফুল ইসলাম সোহেল এখানে কিন্তু আমরা যদি বলি এখন কিন্তু শুকনো খাবার বিতরণ চলছে। এখনো শুকনো খাবার বিতরণ চলছে। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ চলছে। এখনো কিন্তু লোক আসছে আর খাবার নিচ্ছে, লোক আসছে আর খাবার নিচ্ছে। সাইফুল ইসলাম সোহেল এবং মনোমত পান্ডে এই সংস্থার কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত থেকে আমরা যদি দেখাই এই যে সুবিধা বঞ্চিত বরগুনা গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ চলছে। যারা পায় না তারা কিন্তু তালিকায় যাদের নাম আছে তাদেরকে এখনো দেওয়া হচ্ছে। এখনো কিন্তু বিতরণ চলছে। সবাই শুকনো খাবার পাইছেন, শুকনো খাবার পাইছেন, খুশি হয়েছেন? এই একজন প্রতিবন্ধী মানুষ সেও কিন্তু শুকনো খাবার পাইছে। আর আগে কোনো কেউ দেশে শুকনো খাবার সরকারি ভাবে পাইছেন না? এই প্রথম পাইছেন। এই দেখেন ঘূর্ণিঝড় রেমালে। আমের বাসা কোথায়? আর আমরা যদি দেখাই আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু বিতরণ চলছে। কাউন্সিলর ফারুক শিকদার তিনি কিন্তু অনেক অসহায় মহিলাদের নাম দিয়ে দিচ্ছে এবং পুরুষের নাম দিয়ে দিচ্ছে। আমরা যদি একটু দেখাই, এখানে আছে গণস্বাস্থ্য কেন্দ্রের সাইফুল ইসলাম কর্মকর্তা সাইফুল ইসলাম সোহেল, মনোমত পান্ডে সহ অন্যরা এবং কাউন্সিলর ফারুক শিকদার। আমরা যদি দেখাই 3টে প্যাকেট এখনো দরকার কাউন্সিলরের, লোকজন যাতে নিতে পারে। আমরা যদি দেখাই পর্যাপ্ত পরিমাণের ত্রাণ আছে, আসলে তারা পাইবে। আমরা দেখানোর চেষ্টা করছি। এই ছিল আসলে সর্বশেষ। আমরা একটু এই গণস্বাস্থ্য কেন্দ্রের যে সাইফুল ইসলাম কর্মকর্তা সাইফুল ইসলাম সোহেলের কাছে জানতে চাই কি পরিমাণ আপনারা মালামাল দিচ্ছেন। আমরা আজকে এই জায়গায় মানে যারা ক্ষতিগ্রস্ত বন্যায় মানে 150 জনকে মানে মোটামুটি এই সব খাবার দিচ্ছে আর কি। মানে ভবিষ্যতে
আমরা 2 দিন পরে মেডিকেল টিম বসাবো, ঠিক আছে? এটা কার উদ্যোগে দিয়েছেন, কিভাবে? এটা আমাদের গণস্বাস্থ্য উদ্যোগে, আমাদের মাধ্যমে আর কি। গণস্বাস্থ্য এনজিওর উদ্যোগে? হ্যাঁ, গণস্বাস্থ্যের মাধ্যমে, আমাদের উদ্যোগে, আমাদের মাধ্যমে দেওয়া হয়েছে এবং আমরা ফিউচারে আরো দেবো। ধন্যবাদ। আমরা কর্মকর্তা এখানে আপনাদের সংগঠনের আর কারা কারা আছে? আমাকে স্টাফ অনেক আছে, স্টাফের আছে। হ্যাঁ, এই জায়গায় আমরা ভবিষ্যতে আমরা লিস্ট করতেছি, তাদের ঘর বাড়ি মানে ড্যামেজ হয়ে গেছে, আমরা চেষ্টা করবো ওদেরকে কিছু সাহায্য করার। ধন্যবাদ সাইফুল ইসলাম সোহেলকে। আপনারা দর্শক দেখলেন যে বরগুনা গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে